হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? আজকে রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেটা হচ্ছে এই রিডিংটা যদি আপনি মন দিয়ে দেখেন না, আপনার জীবন বদলে যেতে পারে। এবার নির্ভর করছে কে কতটা কিভাবে গ্রহণ করছেন এই রিডিংটাকে। কারণ দেখুন, আমরা সবাই সমান না, আমাদের সবার মেন্টালিটিও সমান না, আমাদের সবার চাহিদা সমান না। বাট কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বেসিক্যালি সবাই এক, জানেন তো? কিছু জিনিসের চাওয়া পাওয়া, ইচ্ছা, ভালো লাগা, ভালোবাসা, সব কিছু জিনিস আমরা সবাই একই রকম মোটামুটিভাবে চেয়ে থাকি। যেমন ধরুন আত্মসম্মান, আমাকে কেউ ভালোবাসুক, আমাকে কেউ সম্মান করুক, তাই না? এই জায়গাটাতে কিন্তু আমিও যা, আপনিও তা, আবার আরেকজনও যা, আরেকজনও তা, তাই না? মানে আমাদের হাতের 5টা আঙুল যেরকম সমান না, কিন্তু প্রত্যেকে কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাদের হাতের জন্য, না? তাই তো? ঠিক সেরকমভাবেই আপনারা হতে পারে আজকের এই রিডিংটা অনেকেই দেখবেন, সবাই বিভিন্ন মতাদর্শের মানুষ দেখবেন, কিন্তু দেখলেও আমার মনে হয় এই রিডিংটা কিন্তু আপনি যদি না ভালো করে দেখেন মিস করে যাবেন। তো অবশ্যই এই রিডিংটা দেখুন। সেটার কারণ হচ্ছে, দেখুন, আমরা না এমন একজন মানুষ, আমি, আপনি, আমরা সবাই ব্যাপারটা কি জানেন তো? আমরা প্রত্যেকেই মানে মানুষ হিসাবে, মানুষ এবং মানে লিভিং থিং যারা, সবাই কি চাইবো যে আমরা কাউকে যতটা পরিমাণে ভালোবাসা দেব, ততটা পরিমাণে ভালোবাসা আমি একটা মানুষের থেকে পাবো, তাই তো? আমিও ভাবি, আপনি ভাবেন, তাই তো? এবারে আপনি ভাবেন যে আপনি কাউকে হেল্প করছেন, সেই হেল্পটাও আপনাকে সেই মানুষটা করবে। ঘটনাচক্রে এরকম গিয়ে দাঁড়ায় যে আপনি যাকে যতটাই হেল্প করুন না কেন, সেই মানুষটা কিন্তু কখনোই আপনাকে হেল্প করবে না। ওকে? সেই মানুষটা কিন্তু কখনোই আপনাকে হেল্প করবে না, সে যেই হোক না কেন। আপনি ভাববেন, কষ্ট পাবেন, আপনার মনে হবে যে তার বিপদের দিনে আমি যখন পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, তাহলে আমার প্রয়োজনে তুমি কেন আমার পাশে এসে দাঁড়ালে না, বা আমার প্রয়োজনে কেন তুমি কাজ করে দিলে না। আপনার এটা মনে হবে তো? কিন্তু একটা জিনিস জানবেন, আপনার প্রয়োজনে কেউ পাশে আসবে না বন্ধু। আপনার যদি চিন্তাধারাটা মানে রেখে চলেছেন, এটা খুব ভুল চিন্তা করছেন আপনি। আপনার জন্য বেসিক্যালি কেউ নেই। কথাটা এটাই বাস্তব। শুনতে একটু কঠিন, মানে ধক করে বুকে লাগলো তো, জানি লাগলো আপনাদের কাছে, কিন্তু এটাই বাস্তব। আপনার জন্য কিন্তু কেউ নেই। আপনার জন্য যিনি আছেন সেটা একমাত্র ঈশ্বর, ভগবান আছেন। আর আমরা কি করি জানেন তো? ভগবানের উপরে সবসময় গিয়ে রাগটা দেখাই। তোমার কি চোখ নেই ভগবান? তুমি কি চোখে দেখো না? সবাইকে দাও, আমাকে দাও না, আমাকেই কষ্ট দাও। আমরা তাদেরকে ব্লেম করি, ঈশ্বরকেই দোষ দিই। ঘটনাটা হচ্ছে, যখন আপনি খুব বেশি কষ্টের মধ্যে দিয়ে যাবেন, যখন আপনার খুব বেশি মন খারাপ করবে, তখন আপনি আর কাউকে কিছু বলবেন না। ওকে? কারোর কাছে কোনো এক্সপেকটেশন রাখবেনই না। কারোর কাছে 0% এক্সপেকটেশন রাখবেন, কারোর কাছে না, সে যেই হোক, আপনার মা, বাবা, সন্তান, স্বামী, বন্ধু, প্রেমিক, বেস্ট ফ্রেন্ড, যেই হোক না কেন, কারোর কাছে কোনো এক্সপেকটেশন রাখবেন না। কারণ বেসিক্যালি আপনি এসেছেন পৃথিবীতে একা, আপনি যাবেনও পৃথিবী থেকে একা। এরা সবাই রঙ্গমঞ্চে আপনার সাথী, যারা আপনার সাথে অভিনয় করছে। ওকে? তো একটা কথা জানবেন, আপনার বিপদের দিনে মানে অ্যাট এ টাইমে কেউ দাঁড়ায় না পাশে। আসবে হয়তো পরে, সময়ের সেই মোমেন্টে আপনাকেই তো লড়াই করতে হবে। তো সেটাই হচ্ছে ঘটনা। নিজেকে শক্ত করুন। যে প্রয়োজনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি নিজেকে না শক্ত বানান। আপনারা নিজেরা যদি ভেঙে পড়েন, আপনার কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন। এটা একদম বাস্তব কথা। আপনি একদমই ভেঙে পড়বেন না, ঠিক আছে? আপনাকে ভেঙে দেওয়ার জন্য লোকের অভাব পৃথিবীতে হবে না। বাট আপনার শিরদাঁড়াটা শক্ত করুন। আপনার শিরদাঁড়াটা শক্ত করুন, স্পষ্ট কথা বলুন, সোজা হয়ে দাঁড়ান, মানুষের সঙ্গে ভালো ব্যবহার আপনি করুন, মানুষের প্রয়োজনে আপনি লাগুন। এটুকুনি ভাবেন যে ভগবান এটুকু বলেছে যে লোকের প্রয়োজনে যেন আমি পাশে দাঁড়াতে পারি, লোকের জন্য আমি যেন করতে পারি। বাট অবশ্যই আপনি কারোর থেকে 0% এক্সপেকটেশনে রাখবেন এবং 0% মানুষের থেকে ভাববেন যে আপনাকেও সে সেই জিনিসটা ফিরিয়ে দেবে। সেজন্য যারা ভালোবাসাতে কষ্ট পান না, যে আমি ওকে এত ভালোবাসি, সে আমাকে কেন ভালোবাসে না, সেখানে আমাকে আমার ভালোবাসার মর্যাদা দেয় না, আমার কাছে লাইফে কেন সে ফিরে আসছে না, কারণ সে আসবেই না হয়তো। কারণ তার মনে সে একটা বেইমান মানুষ হতে পারে। তার একদম মানে কি হচ্ছে, তার মনে হচ্ছে যে ওটা তো কর্তব্য। বুঝতে পেরেছেন? মানে আপনার পার্টনার হতে পারে মনে হয় আপনি কর্তব্য পালন করেছেন, কিন্তু তার কর্তব্য কিছু নেই আপনাকে সেই ভালোবাসাটাকে ফিরিয়ে দেওয়া। সেজন্য যদি কাউকে ভালোবাসেন, মনে করবেন যে
আপনিও এটা মনে করবেন হ্যাঁ আমার কর্তব্য, আমি তোমায় ভালোবেসে তোমাকে কর্তব্য করেছি, তোমাকে ভালোবাসে কর্তব্য করেছি, বাট আমি তোমার থেকে বিনিময় চাই না। আপনি যখন বিনিময় চাওয়া বন্ধ করে দেবেন তখন দেখবেন আপনি ঠিক আছেন। কেউ আপনার প্রয়োজনে পাশে দাঁড়াবে না। বারবার একটা কথা বলছি, সে আপনার ভালোবাসার মানুষ হোক আর যেই, নিজেকে শক্ত তৈরি করুন। দেখুন আজকে আমাদের সমাজে অনেক কিছু ঘটছে, আমরা সবাই কম বিস্তর সবাই অবগত। যে যেখান থেকে দেখছি এই ভিডিওটা, আমি জানি আমার শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীতে আমার অনেক বাঙালি বন্ধু আছেন যারা দেখেন, তো তাদের সবাইকে উদ্দেশ্য করেই বলছি, বিভিন্ন প্রবলেম আপনারাও আপনাদের আশেপাশে দেখেন। তো যেগুলো দেখছেন সেগুলো দেখে কি শিক্ষা পাচ্ছেন? যে নিজের শির দ্বারা শক্ত করে চলতে হবে, ঠিক আছে? কারণ রঙ্গমঞ্চে সবাই রং মেখে বসে আছে আপনাকে ভাঁওতা দেওয়ার জন্য, আপনাকে ভুল জায়গা ঠেলে দেওয়ার জন্য। নিজেকে সঠিক রাস্তা দেখান বন্ধু, আর এই রাস্তাটা আপনাকে একমাত্র ঈশ্বর দেখাবে। ঈশ্বরকে বিশ্বাস করুন, নিজের অরাকে পজিটিভ করুন, ওকে? নিজের অরা মানে কি দেখবেন, ভগবানের চিত্রে যখনই আমরা দেখি কোনো ক্যালেন্ডার বা ফটো দেখি কি ও চারিদিক দিয়ে একটা সার্কেল দেখি না, ওটাই হচ্ছে অরা। তো আমাদের প্রত্যেকের অরা আছে, তো অরাটাকে পজিটিভ করুন, দেখবেন কারোর কোনো নেগেটিভিটি আপনাকে টাচ করতে পারছে না, ওকে? তো থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাভ ট্যারো ট্রিবিউট টু চ্যানেলটাকে, কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু চ্যানেলের যে ভিডিওগুলো আমি আপলোড করি আপনার সাথে কখনোই যাবে না। কারণ এগুলো জেনারেল প্রেডিকশন বন্ধু, সবার জন্য করা হচ্ছে। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়, ওকে? এটা সম্পূর্ণরূপে ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, জেনারেল সবার জন্য। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, পজিটিভ থেকে ক্লেম করবেন। ইউনিভার্সকে বলবেন যে হে ঈশ্বর, এই প্রভু এই রিডিংয়ে যতটা ভালো ততটা যেন আমি আমার জন্য পাই। ধন্যবাদ জানাবেন। আর প্রথম আসলে সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, কারণ তাতে আপনি পুরো রিডিংটা ক্লেম করতে পারবেন, ওকে? আর অবশ্যই কারোর যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে, যে পার্টনার ফিরছে কিনা, লাইফে প্রোগ্রেস আছে কিনা, চাকরি হবে কিনা, বিজনেস করলে ভালো হয় না চাকরি করলে ভালো হয়, রিলেশনে স্টে করবো না বেরিয়ে যাব, কোনটা উচিত, লাইফে নানা প্রবলেমের সমস্যায় আছেন, সন্তানের পড়াশোনা নিয়ে নানান রকম প্রবলেমের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই প্রবলেমের যদি কোনো রিডিং ট্যারোর মাধ্যমে জানতে চান, কোনো আনসার, আপনার প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারোর মাধ্যমে জানতে চান, দেন 7439693015 7439693015 আছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। আর অবশ্যই নিজেকে পজিটিভ রাখবেন। কেউ পাস্ট লাইফ রিগ্রেশন বা পিএলআর করতে চাইলে, ইয়েস আই এম আ পিএলআর থেরাপিস্ট, তো যদি কেউ করতে চান দেন এই নাম্বারই আমার সাথে যোগাযোগ করবেন, ওকে? আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নেবেন বলে মনে করেন তারা আমার কয়েকটা ভিডিও দেখবেন, আমার পোস্টগুলো দেখবেন, সেগুলো দেখার পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি রিডিং নেব, তারপরেই যোগাযোগ করবেন, কারণ বিশ্বাস থাকাটা খুব বড় ব্যাপার, ওকে? আর সবার রিডিংই গুপ্ত থাকে, ঠিক আছে? সেই জন্য সেই নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি ম্যারিড হতে পারেন, আনম্যারিড হতে পারেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারেন, সেম জেন্ডার রিলেশনশিপে থাকতে পারেন, যিনি দেখছেন তিনি রিডিং ক্লেম করবেন এবং তিনিও রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন। আর টাইমলেস রিডিং, এখানে যে রিডিংটা করছি এটা টাইমলেস, যখনই আপনার হাতে পড়বে তখনই আপনার জন্য ক্লেম করবেন। আজ হাতে পড়লো 2 দিন পর, 2 বছর, 5 বছর, 10 বছর যখনই পড়ুক, ঠিক আছে? তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 হে রাধে রাধে, হে রাধারানী, হরে কৃষ্ণ। হে রাধারানী, হরে কৃষ্ণ। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय গোবিন্দায় নমো নমঃ। আপনাকে ইউনিভার্স এমন কি মেসেজ দিচ্ছেন যার মাধ্যমে আপনি ভীষণ পরিমাণে নিজেকে পরিবর্তন করতে পারেন, স্পিরিচুয়াল
স্পিরিচুয়ালি আপনি গ্রো করতে পারেন, আপনার পজিটিভিটি আসতে পারে, লাইফে চেঞ্জ আনতে পারেন, যা অ্যাট্রাক্ট করতে চাইছেন, লাইফে যা চাইছেন সব আপনার হাতের মুঠোয় যাতে চলে আসতে পারে। তার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকিং আপনার ভীষণ দরকার। আপনি না ইউনিভার্সের সঙ্গে খুব কানেক্টেড এখন বর্তমানে। যারা আমাকে এই মুহূর্তে ট্যারো রিডিং দেখছেন তারা অনেকেই আছেন যারা ইউনিভার্সের সঙ্গে খুব বড় মাত্রায় কানেক্টেড আছেন। মানে আপনি আগে এরমটি ছিলেন না, জানেন? আপনি যারা আমাকে এখন দেখছেন, আপনি এখন চেঞ্জ হয়েছেন। আপনার এখন ভালো লাগে এইসব দেখতে, আপনি ঈশ্বরকে ডাকতেন, বিশ্বাস করছেন, আগের থেকে অনেক বেশি পজিটিভ থাকা শিখেছেন। তার জন্য কি আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকিং হয়েছে। সবার মধ্যে এগুলো কিন্তু ঘটে না বন্ধু, সবার ভাগ্যেও এই রিডিংগুলো আসে না। যাদের আসে ভগবান চায়, তাই জন্যই আসে। আপনার এখন স্পিরিচুয়ালি অ্যাওয়েকিং হয়েছে। আই অ্যাম অ্যাওয়েকিং স্পিরিচুয়ালিটি অ্যান্ড কানেক্টিং উইথ মাই হায়ার সেলফ। মানে আমাদের প্রত্যেকের হায়ার সেলফ আছে, ওকে? মানে আমরা ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড, আমরা ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড, আমাদের অ্যাকচুয়াল এনার্জি তো ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড। তো সেটা কি হয়, আমরা যেটা করছি সেটা আমাদের সঙ্গে একদমভাবে তখনই কানেক্টেড হবে যখন আমরা নিজের লাইন মানে ইয়েটা ঠিক করতে পারবো, ওকে? ইউনিভার্সের সঙ্গে কানেকশনটা ঠিক করতে পারবো। আপনার দেখবেন আপনার এতদিন আপনার মন শরীর সব কিছু একরকম বলতো না, কিন্তু এখন আপনার শরীর মন সব কিছু আপনাকে একই রকম বলছে, তাই তো? এরকম কিন্তু আপনার সাথে ঘটছে। আমার বাচ্চাটা আমাকে না ঠাকুরের নকুলদানা দিয়ে গেল, নিয়ে নিলাম। যাই হোক, পুজো করেছে আমার ছোটটা। মাইন্ড বডি কানেকশন আপনার মধ্যে ঘটেছে, ওকে? এবারে এটাই বলবো, নিজেকে চিনতে শিখেছেন। ইউনিভার্স বলছে এই মুহূর্তে তুমি নিজেকে আরও বেশি করে চেনো, আরও বেশি করে চেনাটা তোমার ভীষণ দরকার। তার কারণ তুমি এতদিন নিজেকেই চিনতে শেখোনি, তুমি নিজেকে বিশ্বাস করতে না, নিজের ওপর সেই ভরসাটা তোমার ছিল না। এখন তোমার সেই ভরসাটা এসেছে, তুমি নিজেকে বুঝতে পেরেছো। সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে শেখা। আমরা নিজেকেই কতটুকু জানি বলুন তো? আমরা নিজেকে বুঝতেই পারি না আমরা কতটুকু জানি নিজের সম্বন্ধে। আপনি নিজের সম্বন্ধে কতটুকু জানেন? আপনার সত্যিকারের ভালো লাগা, আপনার সত্যিকারের ভালোবাসা, আপনার চাওয়া পাওয়া, আপনি নিজে কতটুকু নিজেকে জানতেন? এখন দেখুন আপনি নিজেকে অনেক বেশি জানতে পেরেছেন, ঠিক আছে? আপনার মধ্যে অনেক সাহস এসেছে, আপনি অনেক চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পেরেছেন, ঠিক আছে? আপনার অনেক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা এসছে, আগে এটা ছিল না আপনার মধ্যে, ওকে? আপনার অনেক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা এসছে। আপনি না যে কোনো নেগেটিভিটিকে এখন রিলিজ করতে শিখেছেন, আপনি সেটাকে চেপে ধরে আর বসে থাকেন না। ইউনিভার্স বলছে আর থেকেও না, এসব নেগেটিভ থিঙ্কিংগুলোকে জাস্ট নিজের ভেতর থেকে দূর করে দাও। কোনো রকম নেগেটিভ থিঙ্কিং তোমার মনের মধ্যে যদি থাকে সেগুলোকে বার করে দাও, ঠিক আছে? আই রিলিজ অল দ্য ফিয়ার্স অ্যান্ড ডাউট অ্যান্ড ট্রাস্ট ইন দ্য ইউনিভার্স। শুধুমাত্র ভগবানকে বিশ্বাস করো, ওপরওয়ালাকে বিশ্বাস করো, ঠিক আছে? ওপরওয়ালাকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, সে আপনাকে সঠিক সময় সঠিক জিনিসটা পাইয়ে দেবে। আমরা ছটপট করি, পাগলামো করি, অস্থির হয়ে যাই যে আমার সঠিক জিনিসটা কেন আমার হাতে আসছে না, আমি যেটা চাইছি কেন আসছে না। দেখবেন যদি সে করতে পারেন, দেখবেন আপনি অনেক বেশি খুশি থাকবেন, অনেক বেশি খুশি থাকবেন। দেখবেন তখন মনে হবে যে সত্যি তো আমার লাইফে খুশিতে খুশিই ভরা, ঠিক আছে? আমাকে কে কী বললো, আমাকে সঙ্গে কে কী ব্যবহার করলো, আমরা সবসময় ওই জিনিসগুলোকে নিয়ে বারবার এত বেশি কচলাতে থাকি, আমাদের মন খারাপ হয়ে থাকে, আমাদের মন ভালো লাগে না, আমরা কান্নাকাটি করি, ডিপ্রেশনে চলে যাই, ডিপ্রেসড এনার্জির মধ্যে চলে যাই। এগুলোকে ছেড়ে দেবো, এগুলো জাস্ট বদার করবো না, একদম ভাববো না যে চলো ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে। এগুলোকে নিয়ে আর ভেবে আমাদের কোনো লাভ নেই। নিজেকে পজিটিভ ভাবুন, চুজ করুন, নিজের ডিরেকশনটাকে চুজ করুন, নিজের হ্যাপিনেসটাকে চুজ করুন, খুঁজে দেখুন কোথায় আপনি খুশি থাকুন। আমি যেমন আকাশ গাছপালা দেখলে আমার খুব ভালো লাগে, যাদের এরকম ভালো লাগে তারা সেগুলো নেচারের সঙ্গে সময় কাটান। সব থেকে বড় কথা, যদি নেচারের সঙ্গে, শিশুর সঙ্গে, পাখির সাথে, বাড়িতে পেট অ্যানিমেলস থাকে তাদের সাথে যদি সময় কাটান, দেখবেন আপনার অনেক ভালো লাগবে। মানুষের থেকে বেশি তারা আপনাকে অনেক বেশি আনন্দ দেবে, দেখবেন, ঠিক আছে? অনেক বেশি পজিটিভিটি পাবেন, কারণ তাদের মধ্যে পজিটিভ এনার্জি অনেক বেশি পরিমাণে থাকে, ওকে? অ্যাকসেপ্ট করুন নিজেকে, আপনি যেভাবে এখন চেঞ্জ হচ্ছেন সেই জিনিসটাকে ইউনিভার্স বলছে নিজেকে অ্যাকসেপ্ট করুন, নিজের রিফ্লেকশনটা দেখুন, ঠিক আছে? নিজেকে নিয়ে ভাবুন নিজে এখন কি চাইছেন। আর একটা কথা জানবেন, আপনার মধ্যে না ভগবান অনেক ক্ষমতা দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা কি হয় না, নিজের ক্ষমতাটাকে ভুলে যাই, আমরা নিজের ক্ষমতা ভুলে যাই। আমরা কি হয়, আমরা নিজেকে চিনতে পারি না, তো নিজের ক্ষমতাটাও বুঝতে পারি না, আমরা শুধু নিজেকে দুর্বল মনে করি। না, একদম দুর্বল ভাববেন না, আপনি দুর্বল নন, আপনি সব পারেন পৃথিবীতে, আপনি সব পারার জন্যই পৃথিবীতে এসছেন, আপনি ভীষণ পজিটিভ একজন মানুষ, আপনি সব কিছু পারবেন, ঠিক আছে? I am authentic and true to my
অলওয়েজ, টু মাইসেলফ অলওয়েজ। ওকে, নিজের ওপরে আশ্বাস রাখুন, নিজের ওপরে ভরসা রাখুন। ইউনিভার্স বলছে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান সবসময়। আমি একটাই কথা আপনাদেরকে বলি না, থ্যাংক ইউ জানান, যে কোনো মানুষকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানান। দেখুন একটা কথা বলছি, অনেকে আমরা দেখুন, বিশেষ করে আমি যে কোনো মানুষকে বলছি, মানে আমরা ঘরে বসে যে যা করছি, যে টিভি দেখছি, মোবাইল দেখছি, ভাত খাচ্ছি, ঠিক আছে, আমরা না এগুলোকে আমাদের হকের মধ্যে মনে করি যে এগুলো তো নর্মাল ব্যাপার, কী এমন ব্যাপার, আমি ভাত খাচ্ছি, বর্ষা পড়ছে, ঘরের মধ্যে বসে। কিন্তু যে মানুষটা ওই বর্ষা পড়ছে, জল জমছে, তাও সে রাস্তায় বসে কিছু না কিছু বিক্রি করছে, কেন বলুন তো? সে বিক্রিটা করে সে পয়সাটা নিয়ে গিয়ে তার পরিবারের পেট চালাবে, ঠিক আছে। আমাদের বাচ্চারা ভালো করে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, করছে, আমরা ভাবছি বাচ্চাকে কত ভালো গাইডেন্স দিচ্ছি, কত কী করছি, কিন্তু অনেকের বাচ্চা বলুন তো কত রকম কাজ করছে, তারপরেও কেউ সে পড়াশোনা করতে চাইছে, তাহলে অনেক কিছু কম পাচ্ছে আমাদের থেকে, আমরা অনেক কিছু বেশি পাচ্ছি। সবসময় আমরা চিন্তা করব, আমরা কিন্তু সেটা চিন্তা করি না, আমরা সবসময় ওপরের দিকে তাকাই, কে বেশি পাচ্ছে আমার থেকে, তাকে আমি ফলো করি, এবং আমি যখন তাকে ফলো করি তারপরে কি হয় কি, আমি দুঃখ পাই, মানে আমি এখন আর এটা পাই না। সেই জন্য আপনারা এটা ভুল ভাববেন না, আমি এটা আপনাদেরকে জন্য বলছি, কখনো পাবেন না, কারণ আমি খুব হ্যাপি, জানেন তো। আমি যখনই, এটা আমার একটা ভগবানের একটা আমি যখনই যেটুকু পেয়েছি তার জন্য ভগবানের কাছে অনেক ধন্যবাদ জানিয়েছি, তার কারণ তার জন্য হয়তো ভগবান আজকে আমাকে এই জায়গাটা এনে দিয়েছে, ঠিক আছে। প্রথম জন্ম থেকে আমি ট্যারো রিডার ছিলাম না, রেকি হিলার ছিলাম না, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্টও ছিলাম না, হ্যাঁ, বাট এখন কেন, প্রথম থেকে না এইটা আমার ঈশ্বর প্রদত্ত একটা জিনিস ছিল, আমি সবসময় থ্যাংক ইউ জানাতাম যে ভগবান যা দিয়েছো যথেষ্ট দিয়েছো, আমার খুব ভালো। আমাকে অনেকে বলতো যে তুই এতটুকুতে খুশি হয়ে যাস, আমি সত্যি খুশি হয়ে যাই। আমার তো মনে হয় যে অনেকে তো আমার থেকেও কমে আছে, এইটা চিন্তা করবেন, যদি পাবেন না আপনি জীবনে অনেক কিছু পাবেন, বিশ্বাস করুন, ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করুন, যদি যারা আমাকে বিশ্বাস করেন তাদেরকে বলছি, আপনারা লাইফে তখন অনেক কিছু পাবেন, ইউনিভার্স আপনাকে দেবে, আপনাদের অনেকে চাকরি হবে, আপনি লোককে ক্ষমা করে দিন, যে আপনার সাথে বাজে ব্যবহার করেছে তাকে ক্ষমা করে দিন, আপনি ভাবুন যে ঠিক আছে চলো তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আই ফরগিভ আদার্স অ্যান্ড রিলিজ অল নেগেটিভিটিস। ওকে, আপনি রিলিজ করে দিন যত রকম নেগেটিভিটি আছে, লোকে যে আপনাকে প্রবলেম ক্রিয়েট করছে, যা বলছে, আপনি জাস্ট ঠিক আছে, ওকে ঠিক আছে, হ্যাঁ, একটা লিমিট অবধি আপনি তাকে প্রোটেস্ট তো অবশ্যই করবেন, প্রোটেস্ট না করলে তো হবে না, তারপরে তাকে বলুন ঠিক আছে, ইটস ওকে, চলো তুমি তোমার মতন থাকো, আমি আমার মধ্যে, আপনি ট্রান্সফরমেশন হচ্ছে আপনার মধ্যে, দেখবেন, ঠিক আছে। ইউনিভার্স বলছে তুমি নিজেকে একটু হিল করো, নিজেকে ধৈর্য ধরো, দেখুন হিলিং করতে বলছে ইউনিভার্স, ধৈর্য ধরো, নিজেকে হিল করো। আমরা কি ধৈর্য হারিয়ে ফেলেছি, ধৈর্য আমাদের মধ্যে একদমই নেই। আই ট্রাস্ট দ্য ডিভাইন টাইমিং অফ ইউনিভার্স অ্যান্ড প্র্যাকটিস পেশেন্স। ধৈর্য ধরাটা একটা প্র্যাকটিস, সেটা আমরা করি না। আমার তো বিশেষ করে বেশ কিছু ক্লায়েন্ট আছে ধৈর্য ধরতে জানে না, রোজ মেসেজ করে, রোজ কষ্ট দিদি কষ্ট, আমি কি করবো সেই কষ্টকে, ধৈর্য ধরো, কথা বলেছি, যা যা করেছি, ধৈর্য তো ধরতেই হবে, ধৈর্য না ধরলে কিছু হবে না, আর যত কষ্ট পাবে কাঁদবে, কিছুই পাবে না লাইফে। তো বিশেষ করে তারা যদি শোনে তাদেরকেও বলছি ধৈর্য ধরো, ইউনিভার্স তোমার জন্য যেটা বেটার, যেটা ভালো সেটা হবে। সেলফ ফিলিং করো, হ্যাঁ, নিজেকে বোঝাও, হ্যাঁ, নিজেকে পজিটিভ রাখুন, দেখবেন সব কিছু পাবেন। একদম বারবার বলছি, আই অ্যাম হিলিং অ্যান্ড বিকামিং হোল ইন বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। নিজের আত্মাকে চিন্তামুক্ত করুন, নিজের আত্মাকে হিলিং করুন, ঈশ্বরের গান শুনুন, পজিটিভ থাকুন, খালি পায়ে হাঁটুন। অনেকে আছেন ঘরের মধ্যে চপ্পল পরে হাঁটেন, এটা করবেন না। ইউনিভার্সের সঙ্গে কিছু দরকার, আমি ফ্ল্যাটে থাকি, আমি 4 তলায় থাকি, আমি 10 তলায় থাকি, আমি 12 তলায় থাকি, 15 তলায় থাকি, আমি যেখানে কি করে তবু একটু গ্রাউন্ডিং করার কানেকশান তো আছে না, প্রত্যেকটা বিল্ডিংয়ের ফ্লোরগুলো তো কানেক্টেড আছে, হ্যাঁ, একটু খালি পায়ে হাঁটুন, ঘরের মধ্যে চটি পরে হাঁটুন, ভালো কথা, গোড়ালি ফাটার জন্য পড়েন তো বেশ গল্প, বাট একটু তো খালি পায়ে হাঁটা যায় নাকি, গ্রাউন্ডিং করুন, গাছপালার সঙ্গে একটুখানি সময় কাটান। আর সব থেকে বড় কথা, আপনাদের একটা কথা বলছি, যাদের ভীষণ কষ্ট হয় না নিজের পার্টনারের জন্য, ভীষণ কষ্ট হয়, ভুলতেই পারেন না, মনে হয় যেন এক্ষুনি পাগল লাগে, আপনারা একটা ছোট্ট গাছ কিনবেন, সে গাছের সঙ্গে কথা বলবেন, তার জন্য যে অনুভূতিটা টোটালটাই গাছটাকে জানাবেন, কাউকে বলতে পারেন না তাকে বলুন, দেখবেন আপনি ভালো থাকবেন। টিপসগুলো দিচ্ছি, যদি নিতে চান নিলে আপনারই ভালো হবে বন্ধু। আর ইউনিভার্সের এই যে আজকে বললাম রিডিংটা যেটা ছিল, যদি আপনারা মেনে চলেন আপনারা অনেক ভালো থাকবেন, ট্রাস্ট মি। ওকে, তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন, পজিটিভ থাকবেন, নেগেটিভ এনার্জির মধ্যে একদম থাকবেন না। রাধারানীর কৃপায় আপনার জীবন বদলে যাক, এটাই আমি চাই, আপনি একদম খুব পজিটিভ মানুষে পরিণত হন, আপনার ইউনিভার্স সবসময় ভালো করুক, রাধারানী আপনার সবসময় মঙ্গল করুক।
তো কেমন লাগছে রিডিংগুলো অবশ্যই জানাবেন। এখন 2টো করে রিডিং দিচ্ছি, অবশ্যই দেখবেন। চেষ্টা করব যতদিন দেওয়ার পারবো, কথা দিতে পারছি না, বাস দিচ্ছি। ওকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে রাধারানীর কৃপায় নেক্সট একটা রিডিংয়ে। আর কেউ পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 এই নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ জানাবেন রাধারানীর কাছে এই রিডিংটা আপনার হাতে পড়ার জন্য। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করবেন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ।